হাই ফ্রেন্ডস, তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ডিম দিয়ে খুব সাধারণভাবে এক ধরনের পরোটার রেসিপি। এটা চটজলদি হয়েও যায় আর কোনো ঝামেলাও নেই এটা তৈরি করতে, আর খেতেও খুব টেস্টি হয়। তো এদিকে আমি প্রথমে পেঁয়াজ আর লঙ্কাটা কুচিয়ে একদম কেটে নিচ্ছি, আর ওদিকে বসিয়ে দিয়েছি কড়াই গরম হওয়ার জন্য। তো এবার দিয়ে দেব তেল এর মধ্যে, তারপরে দিয়ে দেব কুচনো পেঁয়াজ আর লঙ্কাটা একটু হালকা ভাজা ভাজা করে নেব। তারপরে এই যে আমার পেঁয়াজ আর লঙ্কাটা হালকা ভাজা করা হয়ে গেছে, তো এর মধ্যে দিয়ে দেবো এবার দুটো ডিম। একটু হালকা নাড়াচাড়ার পরে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো নুন। তারপরে এটাকে একদম ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিতে হবে, একটু বড় বড় যেন না থাকে, তাহলে পরোটা বেলার সময় ছিঁড়ে যাওয়ার চান্স থাকে। তো এই যে দেখো আমার একদম ঝুড়ো ঝুড়ো করে ডিম ভাজা কমপ্লিট। এবারে এটাকে ঠান্ডা করে নেব। আর ওদিকে আমার মা মেখে রেখেছিল ময়দাটা, 15 মিনিটের জন্য রেস্টে রেখেছিল আর কি, তাহলে পরোটাগুলো নরম হয়। আর এদিকে আমি একে একে লেচি কেটে আগে থেকে তৈরি করে রাখা পুরটা একে একে ভরে নিচ্ছি। তো এদিকে আমার পুর ভরা কমপ্লিট সব কটার মধ্যে, আর আমার মা এদিকে একে একে পরোটাগুলো ভেজে নিচ্ছে। আর এই যে আমাদের একদম গরম গরম পরোটার রেসিপি, খুবই সাধারণ আর খেতেও খুব টেস্টি হয়। এই যে আমার বাবান এদিকে টেস্ট করছে, তো ওকে আমি জিজ্ঞেস করলাম কেমন খেতে হয়েছে, ও তো বললো খুব ভালো লেগেছে, টেস্ট হয়েছে একদম, খেতে এক কথায় ওর কাছে। তো তোমরা বাড়িতে একদিন ট্রাই করে দেখো এরকমভাবে, তো আশা করি খুব ভালো লাগবে। আর তোমাদের এটার সাথে আলাদা করে কোনো সবজির প্রয়োজন নেই, শুধু একটু টমেটো কেচাপ নিয়ে নিলেই একদম পরোটা ফিনিশ।